জন্য আপনি কি করেছেন? যে সূর্যদেব সকাল থেকে সন্ধ্যা আপনাকে আলো প্রদান করছে, যে পবনদেব যার একটু বন্ধ হয়ে গেলে বল হরি হরি বল, তিনি যদি আবার একটু তাণ্ডব লীলা করেন, হায় 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 গেল। অতএব সর্বদিক দিয়ে আপনার জ্বালা, দিলেও জ্বালা না দিলেও জ্বালা। অতএব তিনি যে আপনাকে রক্ষাবেক্ষণ করে এই জগতে আপনি আজকে নিঃশ্বাস নিচ্ছেন, এত লম্ফ ঝম্প করছেন, তার প্রতি আপনার যে ঋণগ্রস্ত, সে ঋণের বোঝা থেকে আপনি মুক্ত তো? আপনি বিজলির বিল না মিটালে যেমন বিজলি আপনাকে কানেকশন থেকে চ্যুত হতে হয়, তাহলে আপনি সূর্যদেবের আলো যে বিলটা ওটা মিটাচ্ছেন তো? সকাল হলে যে নিজের বর্জ্য পদার্থ আদি পরিত্যাগ করতেছে, যত অনাচার করতেছেন এই ধরিত্রী দেবী মা, পৃথিবী দেবী, তার চরণে কত অপরাধ করতেছে, তার কাছে ক্ষমা ভিক্ষা করেছেন, তার আরাধনা করেছেন, তাকে সন্তুষ্টতা করেছেন। তাহলে এই দেব ঋণ থেকে আমরা মুক্ত হব কি করে? উপায় কি বলুন? শাস্ত্র অধ্যয়ন করেন, সবাই পূর্ণ কাজ করেন, বহু কর্মানুষ্ঠান করেন, বহু কিছু করতেছেন, ধর্মানুষ্ঠান, কর্মানুষ্ঠান ইত্যাদি আদি। তাহলে দেবঋণ আর কি বলছেন? ঋষি ঋণ। এত ঋষিরা তিনারা তো নিজেরা ভগবত আরাধনায় লীন, ভগবত তত্ত্ববেত্তা, তাদের মধ্যে কোনো দোষ আদি নেই। তেনারা সাক্ষাৎ স্বয়ম্ভু, যেমন সাক্ষাৎ ভগবান আবির্ভূত হন, সাক্ষাৎ শাস্ত্র আদি আবির্ভূত হন, আবার এই সব ঋষি মুনিদের মাধ্যমেও শাস্ত্র আসেন, তারা সাক্ষাৎ দর্শন করে তিনি লিখেছেন। তিনি কার জন্য করেছেন? আমাদের মতো জীবকে দিক দর্শনে করার জন্য এত শাস্ত্র আদি রয়েছে। সেই শাস্ত্র অধ্যয়ন করি না। তাহলে এখানে ঋষিদের কাছেও আমরা ঋণী। তৃতীয় নম্বর ঋণ কে? যে আমাকে জন্ম দিল, পিতামাতা, পিতৃমাতৃ ঋণ। পিতামাতার সেবা যে করি সবাই বিদিত। তাহলে পিতৃমাতৃ ঋণ, অনেকে পিতৃমাতৃ ঋণের থেকে মোক্ষ পাওয়ার দুটি উপায় দিয়েছেন। পিতামাতার সেবা, তা আমরা যে সেবা করি সে তো আগামী প্রজন্ম দেখতেছে, তারাও অপেক্ষা করছে আপনার সেবাটাও সেরকম ঠিক করবে। অতএব আমি আমার ছেলের সামনে আমার বাবা মার সঙ্গে খারাপ আচরণ করতেছি, আমার ছেলে মেয়ের সামনে আমার বাবা মাকে বৌমারা ভাতের থালা ছেড়ে দিচ্ছে, তিনি বৌমা, তিনি একদিন শাশুড়ি হবেন, তেনারও বৌমা আসবেন। অতএব সর্বক্ষণ মানে আমি যেমন কর্ম করছি, প্রারব্ধ অপারব্ধ কর্ম আমার জন্য অপেক্ষা করছে। প্রারব্ধ কর্মে আমি ফল এই মুহূর্তে ভোগ করছি, অপারব্ধ কর্মফল আমার জন্য অপেক্ষা করতেছি। তারপরে চতুর্থ নম্বর ঋণ কি বলেছেন? দেবর্ষি ভূতাপ্ত ঋণাং পিতৃণাং ন কিঙ্কর ভূতানাং। ভূত ঋণ মানে এই সমাজের প্রতি একটা ঋণ রয়েছে, দেশের প্রতি একটা ঋণ রয়েছে। সে ঋণ আমরা কতটা পালন করছি? আর সবচেয়ে পঞ্চম নম্বর ঋণ হচ্ছে কি? কিঙ্কর মানে বন্ধু বান্ধব ঋণ। অতএব এই পঞ্চঋণ, এই পঞ্চঋণ থেকে মুক্তির উপায় শ্রীমদ্ ভাগবত কিন্তু বলে দিয়েছে এই শ্লোকের মধ্যেই। দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাং ন কিঙ্করণায়ম ঋণীচ্চ রাজন সর্বাত্মনা য শরণং শরণ্যং গত্ত মুকুন্দ পরিহিতম করতম। শরণ্য ব্যক্তিকে, শরণ্য একমাত্র ভগবান, যার শরণ গ্রহণ করলে আর কারোর শরণ গ্রহণ করতে হবে না, যার পূজা করলে আর কারো পূজা করতে হবে না। আমার এই দেহের হাত পা চক্ষু কর্ণ নাসিকা জিহা আদি সমস্ত কাজ করতেছে, খাবারটা কে খায়? এই শরীরটার মানে যেটা লিঙ্গ মানে স্থূল দেহ যেটাকে বলা হয়, সূক্ষ্ম দেহ না, স্থূল দেহ যেটা বাইরের দেহ। আমাদের তো দুটো দেহ রয়েছে, আমরা স্থূল দেহর খাবার দিচ্ছি কিন্তু সূক্ষ্ম দেহের খাবার দিচ্ছি না বলেই এত অশান্ত, এত মানে মানে দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা। সূক্ষ্ম দেহের খাওয়ার সম্পর্কে আমাদের অভিজ্ঞতাই নেই, সে আলোচনায় যাই না, সে আলোচনা আমরা শ্রবণও করি না, সেটুকু সময় আমাদের মধ্যে নেই, সেইটুকু স্থিরতা আমাদের মধ্যে নেই, সেটুকু ধৈর্যতাও আমাদের মধ্যে নেই। তাহলে বলছে শরণ্য ভক্তি একমাত্র ভগবান অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দময় সেই অনাদির আদি গোবিন্দই হচ্ছে শরণ্য। তার যদি শরণ আমি গ্রহণ করতে পারি, তার কৃপায় আমি সর্বঋণ থেকে মুক্ত হতে পারবো। শ্রীমদ্ ভাগবতে আমি সময় নেই,
কারণ লীলা কথায় আমাকে যেতে বলেছে। তত্ত্ব কথা অল্প সময়ের মধ্যে সম্ভব নয় কোনো কিছু সময় করা। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর যদি আমরা এই কথা শ্রবণ করি, তাহলে আমাদের মতো কঠোর যে হৃদয়, সেই হৃদয় আস্তে আস্তে বিগলিত হয়ে ধর্মপথে অগ্রসর হতে পারবো। জাগতিক নৈমিত্তিক ধর্মে যেটা প্রতিষ্ঠিত হয়েছে, এতে আপনার বাস্তবিক মঙ্গল নেই। এখানে ওই কিছু টাকা সংগ্রহ করলেন, দীঘা গেলেন বেড়াতে, টাকা শেষ, ঘুরে আবার বাড়িতে এসে ওই খাটতে হবে। ঠিক তদ্রূপ কিছু পূর্ণ সঞ্চয় করলাম, দুদিন স্বর্গসুখ ভোগ করলাম, আবার কি জন্ম হবে, আবার মনুষ্য জন্ম পাবো কিনা তারও গ্যারেন্টি নেই। এই হচ্ছে শাস্ত্রের বিধান, এগুলো আমরা আলোচনায় যাই না। তো যাই হোক, মূল কথা যেটা শ্রীমদ্ ভাগবতের আর একটি শ্লোকের ব্যাখ্যা করে আমি লীলায় চলে যাবো, কারণ লীলাতে এই চন্দন যাত্রা সম্পর্কে একটু বিস্তারিত অনেক কথা আছে, সময় লাগবে। তো যাই হোক, যথা কার আরাধনা করব সেই বিষয়ে শাস্ত্র বলেছেন, যথা তরর মূল নিষেচনে ত্রিপন্থী তৎস্কন্দ ভুজোপশাখা প্রাণ উপহারাচ্চ যথেন্দ্রিয়ানাং তথা চ সর্বহনম অচ্যুতিজ্জা। যেমন আমরা গ্রামের লোক এটা ভালো করে বুঝি যে একটি বৃক্ষ রচনা করলে, বৃক্ষ লাগালে বা গাছ লাগালে তাতে কোথায় জল প্রদান করতে হয়? কোথায় বলুন? গড়াই তো। কেন আগায় দিলে কি হয়েছে? ফল তো আগায় দেয়, পাতায় তো ফল ফুলাদি দেয়, সেখানে দিব, গড়াই কেন দিব? তাহলে শাস্ত্র বা বিধান যেটা বলেছে, যথা তরর মূল নিষেচনে, নিষেচন মানে জল সিঞ্চন করতে হবে, যেমন বৃক্ষের গোড়ায় মূলেতে সিঞ্চিলে জল, শাখা পল্লবের বল, শিরবারি নহে কার্যকর, হরিভক্তি আছে যার, সর্বদেব বন্ধু তার, ভক্ত সবে করে না আদরণী। তাই বলছেন, একটা বৃক্ষের গোড়ায় যেমন জল দিলে বৃক্ষটা শাখা প্রশাখা ফুল ফলে সুসজ্জিত হয়, আর কোথাও আলাদা করে জল দেওয়ার প্রয়োজনীয়তা নেই। যথা তরর মূল নিষেচনে ত্রিপন্থী তৎস্কন্দ তৃপ্তি লাভ করে, যথা প্রাণোপহারাচ্য, যেমন আমাদের শরীরে বহু ইন্দ্রিয় বহু প্রকার কার্য করলেও খাবারটা কিন্তু মুখে দিতে হয়। মুখে খাওয়া দিয়ে না দিয়ে যে পণ্ডিতের মতো চক্ষুই ভৈ স্বাহা, কর্ণে ভুই স্বাহা, হস্তে ভুই স্বাহা, সারাদিন যদি সাহা সাহা করে ভোগ লাগাই, তাহলে দুদিন পর স্লাইন দিতে হবে, ডাক্তার ডাকতে হবে, কারণ মুখে খাবার না দিলে শরীরে পুষ্টি বিধান হবে না। তাই বলছেন, যেমন এই শরীরটাকে সন্তুষ্ট বা সচল রাখতে গেলে আহারটা আমাদের মুখে দিতে হবে, ঠিক তদ্রূপ সর্বানম অচ্যুতের যে সমস্ত দেবতাদের দেবতা যিনি, অচ্যুতের পূজা করলে আর আলাদার পূজা করতে হবে না, তার শরণ গ্রহণ করলে আর আলাদা কারো শরণ গ্রহণ করতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে। পরে যদি সময় হয় শুদ্ধ ভক্তির কথা, শুদ্ধ তত্ত্বের কথা আলোচনা করব, সে কথায় সেই তত্ত্ব কথায় যাওয়ার সময় নেই। চন্দন যাত্রা, এই চন্দন যাত্রা মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন 539 বছর আজ থেকে আগে। তা থেকে আরো 100 থেকে 150 বছর পূর্বে পরম পূজ্য চৈতন্য চরিতামৃতে যে প্রেমরূপ বৃক্ষের ব্যাখ্যা করেছেন, সেই বৃক্ষের যিনি মূল, কি বলে মাটির নিচে কি থাকে, মূল তো মূলটা যেটা বলে স্কন্দ নয়, মূল যেটা শিকড় যেটাকে বলা হয়, মূল শিকড়। অতএব সেই মূল শিকড়ই হচ্ছে মাধবেন্দ্র পুরীপাদ, যিনি অযাচিত বৃত্তি ধারণ করেছিলেন। অযাচিত বৃত্তি মানে কি? ভিক্ষা পাঞ্চবিধ। শ্রীধর গোস্বামী পাদ বলেছেন ভিক্ষা 5 প্রকার। কি বলেছেন? মাধুকুরং সংক্লিপ্তং প্রাক প্রণীতম অযাচিতম তৎকালিকো প্রপন্নঞ্চ ভিক্ষং পঞ্চবিধম স্মিতম। আমি এই ব্যাখ্যায় যাবেন, অনেক সময় লেগে যাবে। তাই এই 5 প্রকার ভিক্ষার মধ্যে মাধুকুরি না, আপনার অযাচিত বৃত্তি একটা অযাচিত ভিক্ষা রয়েছে। অযাচিত মানে কথার অর্থ হচ্ছে তিনি নিজে কারো কাছে কিছু চাইবেন না। তিনি যদি কোনো ভক্ত যদি তাকে কিছু দান করেন তো সেটা গ্রহণ করেই তিনি ভজন করবেন। কোনোদিন যদি না পান তো উপবাস। তাই এরকম অযাচিত বৃত্তি ধারণ করে মাধবেন্দ্র পুরীপাদ তিনি ভজন করছিলেন। এই ভজন করতে করতে তীর্থ পর্যটন করে তিনি শ্রীবৃন্দাবন ধামে গমন করলেন। শ্রীবৃন্দাবন ধামের
গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করে গিরিরাজ গোবর্ধনের যে গোবিন্দ কুণ্ড রয়েছে, গোবিন্দ কুণ্ডের বৃক্ষতলে একটি বৃক্ষতলে বসে নাম জপ করছেন।